আসসালামু আলাইকুম স্যার। স্যার এইটা হচ্ছে আমাদের বাইক শোরুমের ডেমো সফটওয়্যার। এখানে স্যার আপনি ডে, উইক বা মান্থলি দেখতে পারবেন যে কয়টা বাইক, কয়টা পার্টস বা কয়টা ইঞ্জিন অয়েল, কয়টা রেজিস্ট্রেশন সার্ভিস লোকাল, এটা কয়টা কোয়ান্টিটিতে সেল হইছে এবং ডান পাশে এই যে দিস মান্থ অ্যামাউন্ট এটাতে হচ্ছে বাইক থেকে পার্টস থেকে কত টোটাল ইনকাম আসছে আরকি। মানে সেল টোটাল আরকি। আর নিচে হচ্ছে আপনার এই যে কারেন্ট স্টক সেটার রিটেল ভ্যালু আর পারচেস ভ্যালু। বাইক আছে 35টা, টোটাল এত টাকা দাম, পারচেস ভ্যালু হচ্ছে এত টাকা আসতেছে। এখানে হচ্ছে আপনার কেনা প্রাইস আর বিক্রি প্রাইস। আর এখানে হচ্ছে আপনার সার্চ ইনভয়েস নাম্বার দিয়ে আপনি হচ্ছে প্রিভিয়াস কোনো কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন। এখানে সার্চ চেসিস নাম্বার দিয়ে হচ্ছে আপনার ওই বাইকের ডিটেলস বা ওই বাইকটা সেল করা এই যাবতীয় কাজগুলো করতে পারবেন। মানে স্যার ড্যাশবোর্ডে আপনার হচ্ছে অ্যাট এ গ্লান্সে কুইক শর্টকাট আর কি। আপনি রিপোর্টটা যদিও হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেজার রিপোর্ট সব আছে, তারপরেও এগুলো হচ্ছে আপনি যেন এক নজরে দেখতে পারেন সেটা উইক, ডে বা মান্থে। আর নিচে কয়েকটা কুইক শর্টকাট মেনু আছে। বাইক কয়টা আছে, এখানে হচ্ছে বাইকের ইঞ্জিন চ্যাসিস কালার ওয়াইজ দেখতে পারবেন। আপনি যদি শো অল বাইকে ক্লিক করেন তাহলে কোন বাইকের কী কালারের কয়টা ইঞ্জিন চ্যাসিস আছে, এভাবে আপনি সবগুলো দেখতে পারবেন। এখান থেকে ডিরেক্ট সেল পেজে চলে যেতে পারেন, এডিট করে ইঞ্জিন চ্যাসিস ঠিক করতে পারেন, এই আর কি। ড্যাশবোর্ডে যদি আরও দেখেন যে আমি এক ক্লিকে আমার আজকের ক্যাশবুকটা দেখব। ক্যাশবুকে ক্লিক করলে আজকের ডেটের অটোমেটিক ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে আজকে যাবতীয় সেল, আজকে যাবতীয় পারচেস বা হচ্ছে এক্সপেন্স, বা যদি ক্যাশ থেকে ডিপোজিট করে টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেন, এই সমস্তগুলো ক্যালকুলেশন করে এখানে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে সেটা দেখাবে। এটার আবার ডিটেলস আপনি দেখতে পারবেন ডিটেলসে ক্লিক করলে। যদিও এখানে আজকে কোনো ডাটা ইনপুট করা হয়নি, এই জন্য এখানে এভাবে শুধু ডেইলি সেলসের একটা দেখাচ্ছে। এখানে আপনার ইন টোটাল থাকবে সেলস, এক্সপেন্স, তারপর হচ্ছে আপনার ক্যাশ ডিপোজিট, কালেকশন, এই সমস্ত সবগুলো থাকবে। যাবতীয় ইন আউটের টোটাল নিচে ডিসক্রাইব করা থাকবে আর উপরে হচ্ছে এই ক্যাশ ইন হ্যান্ডটা টোটাল থাকবে। এরপর আসি স্যার, আমি হচ্ছে হোম থেকে রিসিভিংস মানে ক্লিক করলে রিসিভ করতে পারবেন। এখান থেকে টোটাল আইটেম কী কী সেল হয়েছে সেটা দেখতে পারবেন, ক্যাটাগরি সেলস। এইগুলো আবার প্রত্যেকটা উপরের মেনুগুলোতে আছে, রিপোর্টসের ভিতরে রিপোর্টসগুলো আছে। তো আমি এখন একটা সেলস করে দেখাচ্ছি আপনাকে। একটা সেলস করলে কীভাবে বাইকের বিআরটিএ রেজিস্ট্রেশনগুলো সব রেডি হয়ে যায়। যদিও আপনাদের মানে বাইকের ক্ষেত্রে বাইক সেল করার পরপরই আপনাদের যে বিআরটিএ পেপার সেটা রেডি করা লাগে না, আর যাতে লাগে তাদের জন্য এটা। সেলসে গিয়ে আমি যদি একটা বাইক সেলস করি, আমি এখানে একটু আগে লিখছিলাম এটা, এই জন্য এটা মানে শো হয়ে আছে। এখানে লিখে সার্চ করতে হবে বাইকের নাম। সার্চ করলে ওই বাইক কয়টা স্টকে আছে, ধরে নিচ্ছি 7টা স্টকে আছে। 7টা থেকে আমি এখন যে ইঞ্জিন চ্যাসিসটা সেল করব সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এখানে থাকবে নিউ কাস্টমার, যে কাস্টমারের কাছে আপনি সেল করতেছেন তার নামের ইনফরমেশনগুলো এখানে দিয়ে আপনি এটা সাবমিট করবেন। তাহলে অটোমেটিক কাস্টমারের একটা প্রোফাইলও রেডি হয়ে যাবে, আবার হচ্ছে ওই কাস্টমারের কাছে সেল করতে পারবো। আমি একটা প্রিভিয়াস কাস্টমারের নাম এখানে দিচ্ছি, ধরে নিচ্ছি তরিকুল ইসলাম। এখানে কয়েকটা অপশান আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন, স্কিপও করতে পারেন। টেকনিশিয়ান বা ওয়ার্কার, এই টেকনিশিয়ান বা ওয়ার্কার হচ্ছে আপনার ওখানে স্টাফদের এই যে বাইক নতুন একটা সেট আপ করলে তাকে যদি পারফরমেন্স ভিত্তিতে যদি কোনো পেমেন্ট করতে চান বা হচ্ছে কোনো টিপস দিতে চান, সেটা মান্থ ওয়াইজ আপনি রিপোর্টটাও দেখতে পারবেন এই আর কি। তো এখানে ইঞ্জিন চ্যাসিস সিলেক্ট করতে পারেন, এগুলো দরকার নেই। যদি হচ্ছে আপনি সবগুলো মেনটেন করছেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এখানে ডিসকাউন্ট স্যার জিরো থাকবে। আমি একটু আগে এখানে কাজ করতেছিলাম বলে এখানে অটোমেটিক উঠে আসে ওইটা। একটা হচ্ছে ডিসকাউন্ট আপনি অ্যাজ এ ওনার নিজে পার্সোনালভাবে ডিসকাউন্ট দিচ্ছেন, সেটা এখানে দেবেন, ধরে নিচ্ছি 1000 টাকা। আবার অনেক সময় কোম্পানি থেকে বিভিন্ন ক্যাম্পেইন চালায়, তো ওই অফারটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন 7000, 8000 বা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টে। ওইটারও টোটাল রিপোর্ট পাবেন যে আমার ক্যাম্পেইন চলাকালীন কোম্পানি থেকে টোটাল কত টাকার অফার আমি অফারে বাইক সেল করছি, সেই টাকাটা আপনি আবার কোম্পানির কাছ থেকে রিটার্ন পাবেন। তো আপনাদের শোরুমে এটা প্রয়োজন হয় না, তারপর আমি অপশানটা বলে দিয়ে রাখলাম। আপনার যেটা যেটা ব্যবহার করা উচিত আপনি সেটা সেটা করবেন। এখন দেখেন এই যে পেয়েবল 1,08,000 টাকা, উনি ক্যাশ থেকে এখন আজকে ডাউন পেমেন্ট করছে, ধরে নিচ্ছি 60,000 টাকা। এই 60,000 টাকা আমি এখানে অ্যাড পেমেন্ট দিয়ে বাকি যে পেয়েবল অ্যামাউন্টটা আছে এটা আমি ডিউ বা ইএমআইতে দিলাম। আমি ধরে নিচ্ছি যে এটা ইএমআইতে সেল করব। ইএমআইতে 48,000 টাকা অ্যাড পেমেন্ট করলাম। এখন আমি যে ওনাকে ইএমআইয়ের একটা সুবিধা দিচ্ছি সেটার জন্য আমি একটা এক্সট্রা অ্যামাউন্ট নিই, সেটা আমি ফিক্সড বা পার্সেন্টেজে যে কোনো নিতে পারি। আমি ফিক্সড ধরে নিচ্ছি। উনি এই অ্যামাউন্টটা 6 মাসে 6,000 টাকা দিবে, মানে পার মাসে 1,000 টাকা করে বেশি দিবে। তো আমি এখানে ফিক্সড অ্যামাউন্টে 6,000 টাকা দিব আর মান্থ 6 সিলেক্ট করে দিব। দিয়ে এই ডায়লগ বক্সটার এটা আমি সাবমিট করে দিলাম।
তো এরপর হচ্ছে আমার ইনভয়েসে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি চান যে এইখানে এই সেলসের কোনো কমেন্টস আপনি লিখে রাখতে চাচ্ছেন, তাহলে সেটাও লিখে রাখতে পারেন এখানে। বা যদি ম্যানুয়ালি বুক নাম্বার দিতে চান তাহলে এখানে বুক নাম্বার দিয়ে দিতে পারেন। আর যদি চান যে না এটা সফটওয়্যার থেকে অটো জেনারেট হবে, অথবা আপনাদের লাস্ট যে সিরিয়াল নাম্বারটা আছে সেলসের সিরিয়াল নাম্বার, সেটা আমাদেরকে বলে দিলে আমরা তারপর থেকে এখানে সেট করে দিব অটো জেনারেট হবে, ওইটা আপনাকে আর হাতে লিখতে হবে না। তো আমি এটা ইনভয়েস করে দিলাম, মানে সেলস করে দিলাম আর কি। সেলস করে দেওয়ার সাথে সাথে আপনার একটা মানে মানি রিসিট রেডি হয়ে যাবে, যেটা আপনি হচ্ছে এক কপি নিজেদের কাছে রাখবেন এবং আর এক কপি কাস্টমারকে দিবেন মাঝখান থেকে ছিঁড়ে। আর যদি নতুন বাইকের পরে আপনার নতুন বাইক সেল করার পরে আপনার যদি বাইকের রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার বাইকের রেজিস্ট্রেশন ফর্ম রেডি করার দরকার হয়, তাহলে আপনি রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করবেন, দেখবেন যে এখানে রেজিস্ট্রেশন ফর্ম রেডি হয়ে গেছে অটোমেটিক। কাস্টমারের ইনফরমেশন, বাইকের ফিচার্স, ইঞ্জিন নাম্বার, চেস নাম্বার দিয়ে 2 পেজ অটোমেটিক রেডি হয়ে যাবে। এরপর স্যার ওনার ফর্ম। এই যে ওনার ফর্মে হচ্ছে 3 কপি যে ছবি নিয়ে নিচে 4টা সিগনেচার দিয়ে যে আর বাইকের ইনফরমেশন এবং কাস্টমার ইনফরমেশন দিতে হয় সেটাও রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে ডেলিভারি চালান, যেটা কাস্টমারকে দেন আর কি। এটা একটা ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, আপনি চাইলে আপনাদের মতো করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। এটাও রেডি হয়ে যাবে আপনাদের বিজনেস প্যাডে। অথবা আপনার যদি প্রেস থেকে এই প্যাড বানানো থাকে এবং মাঝখানে যদি ব্ল্যাঙ্ক পেজ থাকে, তাহলে ওইটা আমরা গ্যাপ দিয়ে দিব উপর থেকে, মাঝখানের ইনফরমেশনগুলো আপনার ওই প্যাডেই প্রিন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে টু হোম ইট মে কনসার্ন রেডি হয়ে যাবে। এই যে এখানে এই ফরম্যাটটাও ডিফল্ট দেওয়া আছে, আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। এরপর হচ্ছে অঙ্গীকার নামাটা রেডি হয়ে যাবে, যদি আপনাদের প্রয়োজন হয় এরকম ধরনের কোনো ফরম্যাট বা প্রত্যয়নপত্র বা আপনারা যেটা ইউজ করেন সেটা আমরা সেভাবে ডেভেলপ করে দিব। এরপর কর চালান, ওই যে 15% ভ্যাট ক্যালকুলেশন করে যেটা নিচে টোটাল দেখায়, এটা হচ্ছে এই যে কর চালানপত্র মূসক 6.3 যেটাকে আমরা বলি, ওইটা রেডি হয়ে যাবে। টিআর চালান রেডি হয়ে যাবে। এই বাইকের যে টিআর চালান 827 টাকা, এটা আপনাদের যে বিন নম্বর আছে বা কোড নম্বর যেটা আছে এটা দিয়ে অটোমেটিক এটা রেডি হয়ে যাবে। কোন ব্যাংকের কোন শাখায় জমা দিচ্ছেন সেটাও এখানে আমরা চাইলে অটো ফিল আপ করে দিতে পারি যদি আপনারা চান। এরপর ব্যাংক অ্যাসেসমেন্ট ফর্ম, এটাও রেডি হয়ে যাবে। এখানে ইঞ্জিন নাম্বার, চেস নাম্বার, কাস্টমার নেম বা কাস্টমার এনআইডি, ফাদার্স নেম, এই সমস্ত দিয়ে এটা অটোমেটিক রেডি হয়ে যাবে। এটা হচ্ছে ওই যে 2 ইয়ার্স বা 10 ইয়ার্স রেজিস্ট্রেশনের ফর্ম যেটা, সেটা অটোমেটিক রেডি হয়ে যাবে। এছাড়া মাল্টি সেল ইনভয়েস, আপনি একসাথে কয়েকটা বাইক সেল করতে পারেন, সেটার ফর্মেটটাও এখানে আছে। যদি আমরা একটা সেল করছি বলে একটাই এখানে শো করতেছে। এছাড়া ইএমআই ইনভয়েস, আমরা যে ইএমআই এর ব্রেকডাউনটা বুঝাই দিয়েছিলাম সফটওয়্যারকে, সেটার ক্যালকুলেশন দেখেন এখানে। এখানে আমরা ইএমআই এক্সট্রার জন্য চার্জ করছিলাম 6,000 টাকা। আর এই 6,000 টাকা আমার সফটওয়্যার বলছে যে জানুয়ারির 12 তারিখে উনি 9,000 টাকা দিবে, আবার ফেব্রুয়ারির 12 তারিখে উনি 9,000 টাকা দিবে। এইভাবে 6টা ইনস্টলমেন্ট ভাগ হয়ে গেছে। এই ক্যালকুলেশনটা এভাবে আসছে। এই ক্যালকুলেশনটা স্যার এভাবে আসবে ইএমআইয়ের, এই যে আমাদের 48,000 টাকা উনি কিস্তিতে পরিশোধ করবে বলছিল, তার জন্য আমরা 6,000 টাকা বেশি নিয়েছিলাম। তো এই 48,000 টাকার সাথে এই 6,000 টাকা আপনার যোগ হবে। যোগ হওয়ার পরে হচ্ছে আপনার 6 দিয়ে ভাগ করে এটা কোন ডেটে পড়তেছে সেটা ক্যালকুলেশন করে দিবে। আর নিচে কয়েকটা শর্তবলী টলি দেওয়া আছে, এগুলো হচ্ছে সব আপনার ডিফল্ট একটা ফরম্যাট আমরা দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো করে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এছাড়া কাস্টমার ইনভয়েস, এই কাস্টমার ইনভয়েসটা আপনি কাস্টমারকে দিতে পারেন। ডেলিভারি চালান দেয় অনেকে, ডেলিভারি চালানের সাথে কাস্টমার ইনভয়েসও দেয়। আবার প্রথমে যে মানি রিসিট যেটা দেখালাম, মানি রিসিটও দেয়। আপনার যে ফরম্যাটের সুবিধা হয় বা আপনি যেটা চাবেন সেটা আপনি দিতে পারবেন। কাস্টমার ইনভয়েস হচ্ছে আপনার কাস্টমার ইনফরমেশন, তারপর হচ্ছে বাইকের ইনফরমেশন, বাইকের ইঞ্জিন, চ্যাসিস, এইগুলো হচ্ছে থাকবে আর কি। তো এটা হচ্ছে সেলস। আপনার যদি মনে হয় যে না আপনার বাইকের রেজিস্ট্রেশন ফর্ম লাগবে না, তাহলে বা এই যে বিআরটি পেপারসের কাজ লাগবে না, তাহলে এটা আপনি স্কিপ রাখতে পারেন। জাস্ট বাইকটা শুধু সেল দিবেন ইঞ্জিন চ্যাসিস ওয়াইজ, তাহলে কোন ইঞ্জিন চ্যাসিস স্টকে আছে আর কোনটা নাই, বা কোনটা সেল হয়ে গেছে, এমনকি কোনটা কোন কাস্টমারের কাছে সেল হয়ে গেছে ইঞ্জিন চ্যাসিস ওয়াইজ আপনি দেখতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন রিপোর্টে গেলে। তো এটা হচ্ছে আমাদের সেল প্রসেস বাইকের ক্ষেত্রে। আমি একটা পার্টসের সেল দেখাই আপনাদেরকে। আমি ধরে নিচ্ছি একটা বারকোড আমি এখানে তুলতেছি বা স্ক্যান করতেছি। এভাবে এভাবে যে আপনাদের পার্টসগুলো সেল হবে, আপনারা এভাবে এটা স্ক্যান করে বা টাইপ করে তুলে নেবেন। কোনটা কত কোয়ান্টিটিতে সেল হচ্ছে সেটা দিয়ে দিলেন। ইন্ডিভিজুয়াল পার্টসের যদি ডিসকাউন্ট লাগে কখনো, তাহলে এখানে দিতে পারেন। যদি পুরো ইনভয়েসের এগেনস্টে আপনাদের ডিসকাউন্ট দিতে হয়, তাহলে আপনি এখানে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি এখানে 100 টাকা আমরা ডিসকাউন্ট দিব।
এখানেও একইভাবে আপনার কাস্টমার নেমটা ইনপুট করে রাখতে পারেন। যদি এক্সিস্টিং কাস্টমার থাকে তাহলে তার ফোন নাম্বার বা তার নামটা দিয়ে সার্চ করতে পারেন। আমি ধরে নিচ্ছি একটা এক্সিস্টিং কাস্টমারের কাছে আমি সেল দেবো, এটা হচ্ছে SM রিয়াজুর রহমান। তো এই কাস্টমারের টোটাল ডিসকাউন্ট দেওয়ার পরে 1280 টাকা বিল হয়েছে, এটা উনি ক্যাশে পেমেন্ট করতেছে। আমি এটা ক্যাশে পেমেন্ট করে নিচ্ছি, অ্যাড পেমেন্ট করে। আচ্ছা, এখানে হচ্ছে যখন আমরা পার্টস সেল করব তখন রেজিস্টার মোডটা একটু চেঞ্জ করে নিতে হবে। আমি সেলস রিসিট করে দিচ্ছি, এখন এটা সেল করতে পারবো। এই যে সেলস রিসিট চলে আসছে, আমি সেলস রিসিট করে দিলাম। এটারও একটা মানি রিসিট রেডি হয়ে যাবে। এটা পার্টসের ক্ষেত্রে। এখানে আপনাদের প্যাড বা হচ্ছে আপনি যদি পস প্রিন্টারে প্রিন্ট করেন তাহলে সেটা সেভাবে থাকবে। আপনারা যে প্রিন্টারটা কিনবেন বা আপনাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টার ওয়াইজ আমরা সেট করে দেবো। সুপার শপে যেমন পস প্রিন্টারে প্রিন্ট হয় ছোটো ছোটো করে কাগজ, ওইটার ডিজাইন আমরা করে দিতে পারবো। তো এটা হচ্ছে আপনার পার্টস গেল। আমি একটা সেল দেখাচ্ছি আপনার, সেটা হচ্ছে পার্টসের সাথে সার্ভিস। আমি ধরে নিচ্ছি একটা সার্ভিস সেল হয়েছে, এটা হচ্ছে পেইড সার্ভিস। এটা আমরা চার্জ করতেছি 1000 টাকা এবং এর সাথে আদার্স পার্টস নিছে আর কি। দেখেন এখানে একটা এরর দিছে, সেটা হচ্ছে আপনার এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো একটা আছে মাত্র স্টকে। তো সফটওয়্যার অটোমেটিক বলবে যখন একটা চলে আসবে, মানে রিঅর্ডার একটা ওয়ার্নিং দিবে যে এটা আপনার স্টকে, কিন্তু এটা সেল করলেই শেষ হয়ে যাবে। আবার দেখেন আমাদের ডেমোতে যে যার মতো প্র্যাকটিস করে এই স্টকে ছিল না, তারপরেও এটা সেল দিছে। এখন বর্তমান -1 কোয়ান্টিটি আছে, এই জন্য এই ওয়ার্নিংটা দিচ্ছে আর কি। আচ্ছা, এখন আমার টোটাল 1763 টাকা হয়েছে। আমি 63 টাকা ডিসকাউন্ট দিলাম, কাস্টমার নেমটা ইনপুট করে দিলাম, অ্যাড পেমেন্ট করে সেল করে দিব। এই যে আমাদের সেলও হয়ে গেছে। দেখেন অনেক সময় আপনাদের স্পেয়ার পার্টস বা সার্ভিসিংয়ে একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে একটা গাড়ি আমি সার্ভিসিং করতেছি, সে সময় অন্য আর একটা কাস্টমারকে আমার কোনো নির্দিষ্ট একটা পার্টস সেল করে দিতে হবে। তো আমি এইভাবে সাজাচ্ছি, সাজাতে সাজাতে আমার হচ্ছে আর একটা কাস্টমারকে আমার ছেড়ে দিতে হবে। তো সে সময় এই যে সেলগুলো আমরা সাজাচ্ছি, মানে যে যে স্পেয়ার পার্টস উনি নিচ্ছে সব সাজাচ্ছি, সাজাতে সাজাতে আরেকজনকে আমি ছাড়বো, তখন এই জিনিসটা আমরা মনে করি যে এটা কেটে দিতে হবে বা এরকম কিছু, এটা আমরা সাসপেন্ডে রেখে দিতে পারি। আমি কাস্টমার নেমটা ইনপুট করে জাস্ট এখানে সাসপেন্ডে ক্লিক করে দেব। সাসপেন্ডে ক্লিক করে দিলে এটা এইভাবে থাকবে। আপনার কম্পিউটার ক্র্যাশ করুক বা হচ্ছে আপনি সব কিছু ক্লোজ করে দেন বা হচ্ছে যেখান থেকে আপনি ওপেন করেন না কেন, ওইটা আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি সেলসে চলে যাই, অন্য কাস্টমারকে আমি ছেড়ে দিছি, অন্য কাস্টমার কাছে আমি সেল করে দিছি। এই যে আমার সারাদিন এভাবে সেল হচ্ছে। এখন দিন শেষে উনি আরও একটা পার্টস নেবে যাকে আমি সাসপেন্ড করে রাখছি, উনি ওই পার্টসটা নেবে এবং একটা পেইড সার্ভিস নেবে, নিয়ে তারপর হচ্ছে ওনাকে আমরা একটা মানি রিসিপ্ট দিয়ে দিব বা ওই সেলটা কমপ্লিট হবে। তখন আমরা সেলসে গিয়ে জাস্ট সাসপেন্ডেডে চলে আসবো। আসলে এখানে দেখবো যে আমরা যেগুলো সাসপেন্ড করছি সব লিস্ট এখানে আছে। আমি এই যে আশিক নামে করছিলাম, তো এটাকে আনসাসপেন্ড করে উনি এখন যে আবার নতুন পার্টস নিচ্ছে বা অন্য একটা পার্টস কিনতেছে সেটা আমি এখানে তুলে দিলাম। দেওয়ার পরে আরেকটা পেইড সার্ভিস দিলাম, এখানে বিল করলাম 1000 টাকা। তো এখন দেখেন আমার টোটাল 2106 টাকা, আর আগে যে পার্টসগুলো উনি নিয়েছিল সেগুলো চলে আসছে, এমনকি ওই কাস্টমারও চলে আসছে। তো এখানে আমি আবার 6 টাকা ডিসকাউন্ট দিলাম, দিয়ে অ্যাড পেমেন্ট করে সেলস রিসিট করলাম, আমার এই মানি রিসিটটা রেডি হয়ে গেল। স্যার দেখেন এখন যে আমি সারাদিন ধরে সেল করলাম, এই সেলের টোটাল আমার হয়ে গেছে। আমি যদি সেলসে ক্লিক করি, ডেইলি সেলসে ক্লিক করি, তখন আমার এখানে লিস্ট ওয়াইজ মানে এগুলো হচ্ছে ইনভয়েসের টোটাল আর কি। টোটাল ইনভয়েস থেকে আমি পাইছি হচ্ছে ক্যাশে পাইছি 65,176 টাকা এবং ইএমআইতে পাইছি 48,000 টাকা। স্যার আমাদের ডেমোটাতে এখানে টোটাল এখানে শো করতেছে না, তবে আমাদের সব ক্লায়েন্টের লাইভ সফটওয়্যারে এখানে টোটালটা শো করে যে টোটাল সেল হয়েছে কত টাকার আর কি। তো এটা হচ্ছে আপনার সেল প্রসেস। আপনি যদি কি কি আইটেম সেল হয়েছে এটা দেখতে চান তাহলে রিপোর্টসে ক্লিক করে আইটেমসে ক্লিক করতে হবে। আইটেমসে ক্লিক করার পর এখানে ডেট দিয়ে আমি ধরে নিচ্ছি আজকে ডেটে আমার কী কী সেল হয়েছে, কী কী আইটেম সেল হয়েছে সেগুলো আমি দেখব। তো এটা যদি সাবমিট দিই তাহলে এখানে দেখেন এয়ার ফিল্টার একটা বা হচ্ছে দেখেন পেইড সার্ভিস আবার 2টা গেছে। এভাবে আপনার কোন আইটেম কয়টা সেল হয়েছে সেইটা টোটাল দেখাবে এখানে। এখানে দেখেন টোটাল সেল দেখাচ্ছে, টোটাল সাব টোটাল হয়েছে এত টাকা, সেখান থেকে ডিসকাউন্ট গেছিলো, ডিসকাউন্ট বাদ দিয়ে 1,13,177 টাকা। ওইগুলোর আবার পারচেস রেট কত ছিল সেটা,
টোটাল ডিসকাউন্টটা বাদ দিয়েছে এখান থেকে, দিয়ে আপনার আবার প্রফিট কত হচ্ছে সেটাও দেখাচ্ছে। তো এই হচ্ছে আপনার সেলের রিপোর্ট। রিপোর্ট আপনি সেলসের আরও অনেকভাবে পাবেন, যেমন হচ্ছে আমরা যদি ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনের রিপোর্ট আপনি এখানে ইন ডিটেলস পাবেন, যে কে সেল করছিল, কত টাকা, সেখানে ডিসকাউন্ট গেছে কত, পারচেস গেছে কত, প্রফিট হয়েছে কত, পেমেন্ট টাইপ ক্যাশে করছিল কত টাকা, এবং হচ্ছে ডিউ বা ইএমআই বা হচ্ছে ব্যাংকে কত করছিল, সেগুলোর ইন ডিটেলস এখানে থাকবে। দিন শেষে এটা হচ্ছে আপনি ডাউনলোড অথবা প্রিন্ট করে রাখতে পারেন। এই যে এখান থেকে আপনি হচ্ছে যে কোনো ডাটা যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমাদের সেল প্রসেস। এখন পারচেসটা দেখাই কীভাবে আমরা কিনবো। তো পারচেস করতে গেলে রিসিভিংসে যেতে হবে, গিয়ে এখানে হচ্ছে আমি কী কী স্পেয়ার পার্টস বা কী বাইক কিনতেছি সেটা সার্চ করে করে দিতে হবে, বা স্ক্যান করে আপনি দিতে পারেন। এখানে দেখেন বিন বলে একটা অপশন আছে, আপনার কোন স্পেয়ার পার্টসটা কোন র্যাকে বা কোন তাকে আছে সেটা এখানে মেনশন করতে হবে। ধরে নিচ্ছি এটা আমার A1-এ ঢুকবে, আজকে A1-2 এই র্যাকে ঢুকবে। এভাবে আপনি যে স্পেয়ার পার্টসটা যে বিন বক্সে রাখতেছেন বা যে র্যাকে বা যে তাকে রাখতেছেন সেটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। এখন আজকে আমাদের এই যে প্রোডাক্টটা ভালভ এক্সজস্ট এক্সএস 125-এর 396 টাকা করে আজকে কেনা পড়তেছে। যদি এরকম হয় তাহলে আপনি দিয়ে দিবেন, না হলে আপনি এটা এডিটেবল যেহেতু আপনি ইচ্ছা মতো এটা বাড়াইতে পারেন। আজকে এটা ধরে নিচ্ছি 400 টাকা করে পড়তেছে। এটা আমি আজকে কোয়ান্টিটি কিনতেছি হচ্ছে 10টা, আর এটার কোয়ান্টিটি কিনতেছি 12টা। তো আমি কিনতেছি এক সাপ্লায়ারের কাছ থেকে, কোনো এক সাপ্লায়ারের কাছ থেকে। তো সাপ্লায়ারের নামটা এখানে নিউ সাপ্লায়ার করে দিবেন যদি আপনাদের নতুন সাপ্লায়ার হয়, আর যদি এক্সিস্টিং সাপ্লায়ার হয় তাহলে আপনি এখান থেকে পিছনের সাপ্লায়ারের নাম দিতে পারেন। আমি ধরে নিচ্ছি এটা র্যাঙ্কনের কাছ থেকে কিনতেছি বা এমএইচ কর্পোরেশনের কাছ থেকে কিনতেছি। দিয়ে এখানে ওনাদের যে গেট পাসের যে রেফারেন্স ইনভয়েস সেটা এখানে লিখে রাখতে পারি। কমেন্টসে যদি ওই সময়ের কোনো সিচুয়েশন আপনার লিখে রাখতে মন চায় বা লিখে রাখতে হয়, আপনি এটা লিখে রাখতে পারেন। এরকম হইতে পারে যে আপনার এই যে প্রোডাক্টগুলো পাঠিয়েছে তার থেকে একটা দুইটা ড্যামেজ ছিল বা একটা মিসিং গেছে, কিন্তু আপনাকে সফটওয়্যারে দেখাতে হবে যে আসলে এই পরিমাণের অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের টোটাল কোয়ান্টিটি ঢুকছে আর কি। আপনি ঢোকাবেন, কিন্তু একটা যে ইস্যু আছে সেটা মানে বিভিন্ন সিচুয়েশন আপনি এখানে লিখে রাখতে পারেন। তো আমি ধরে নিচ্ছি এটা আমি আমার ক্যাশ থেকে এই টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা অ্যাড পেমেন্ট করে দিব। অ্যাড পেমেন্ট করে এটা ফিনিশ করব। তাহলে আমার এটা এই যে কোয়ান্টিটি এখানে 10টা এখানে 12টা, টোটাল 12,100 টাকার প্রোডাক্ট আমার স্টকে ইন হয়ে গেছে। আমার ক্যাশ থেকে এই অ্যামাউন্ট টাকাটাও মাইনাস হয়ে গেছে। এই প্রসেসগুলো হয়ে যাবে। এই রিপোর্টটা আপনি যদি দেখতে চান তাহলে রিপোর্টসে গিয়ে রিসিভিংসে একটা ক্লিক করবেন। ক্লিক করে আজকের ডেটে কী কী রিসিভ হয়েছে সেটা যদি দেখতে চান তাহলে সাবমিট করলাম। সাবমিট করে দেখেন এই যে আজকে একটা রিসিভ হয়েছে, সেটার ভিতরে এই আইটেমটা ছিল 10টা, এই আইটেমটা ছিল 12টা, টোটাল 12,100 টাকা আর কি, টোটাল আইটেম 22টা। তো এভাবে হচ্ছে আপনার রিসিভ করতে পারবেন। আচ্ছা, এখন আমি যে কাস্টমারের কাছে সেল করছিলাম বাকিতে, সেই বাকির কাস্টমারের লেজারটা দেখবো যে ওনার নামে কত টাকা বাকি আছে। আমি ধরে নিচ্ছি যে এমডি তরিকুল ইসলাম, এই এমডি তরিকুল ইসলামের নামে শুধু যে এখন এই 48,000 টাকা আর এই যে 6,000 টাকা, এই টোটাল এই টাকাটা কিন্তু পাবো এরকম না, ওনার কাছে আগেও অন্য কারণে বাকি থাকতে পারে। তো আমি দেখালে বুঝতে পারবেন। আমি ওনার নামটা সার্চ দিলাম বা ওনার ফোন নাম্বারটা সার্চ দিলেও আসবে। এই যে ওনার কাছে এখন টোটাল ডিউ পাবো 54,000 টাকা। এটা কেন পাবো, কিসের জন্য পাবো, এটা আমি যদি লেজারে ক্লিক করি তাহলে দেখতে পারবো। এই যে দেখেন এমডি তরিকুল ইসলাম, অ্যাড্রেস আছে, টোটাল ডিউ আছে 54,000 টাকা। এখন যদি উনি পেমেন্ট করে তাহলে ওটা কীভাবে পাবো বা ওটার হিসাবটা কীভাবে থাকবে সেটা দেখাচ্ছি। এই যে আমি যদি ওনার কাছে কালেকশনে যাই, ধরে নিচ্ছি ওনার যে ইএমআই পার মান্থ যেটা দেওয়ার কথা, ইএমআই পার মান্থ 9,000 টাকা করে, ওইটা উনি আজকে দিয়ে দিচ্ছে ক্যাশেই। আমি 9,000 টাকা দিয়ে সাবমিট করলাম যে আমার উনি আজকে দিছে। এখন এভাবে যে কয়বার আপনি কালেকশন করবেন প্রত্যেকটা একটা করে সফটওয়্যার আপনার লেজার করে রাখবে। এই যে আমি এখানে গেলে বুঝতে পারবেন, এটা দেখাচ্ছিলাম তখন আর কি। এই যে ডিসেম্বরের 12 তারিখে ইএমআই কালেকশন করছি ওনার কাছ থেকে 9,000 টাকা, এটারও মানি রিসিট আপনি পেয়ে যাবেন। তো এই একটা বিষয় গেল। আর হচ্ছে ওই কাস্টমারের কাছে আমরা কি বিক্রি করছি, কেন এই ডিউটা আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। এই যে চোখের বাটনে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখাবে। আসলে এনার কাছে আগে অনেক কিছুই সেল করা হয়েছিল আর কি, সেগুলো টোটাল ইন ডিটেলস আছে। আমরা লাস্টেরটা দেখি, যে লাস্টে যেটা আমরা সেল করছি।
এই যে হন্ডা ড্রিম 110 ব্ল্যাক, ড্রিম 110 বিক্রি করছিলাম, এখানে সাব টোটাল এত ছিল। তারপর হচ্ছে ডিসকাউন্ট, আচ্ছা এখানে ছোট্ট একটা মানে ডিসকাউন্ট বাদে এখন এত টাকা ওনার কাছে আমরা পাই। এখানে যদি একটা ছোট্ট মিসমেসিং আছে, এটা লাইভ সফটওয়্যারে থাকে না। এখন যদি এটার আমি আবার প্রিন্ট অপশানে চলে যাই, তাহলে ওনার সেই ডাটাগুলো আমরা পেয়ে যাব, যে উনি কত টাকা ডিউ রাখছিল, কত টাকা পেইড করছিল, এইগুলো আর কি। তো এটা হচ্ছে আপনার কাস্টমার লেজার, ইন্ডিভিজুয়াল কাস্টমার লেজার। কাস্টমার্সে গেলে আমরা আবার কাস্টমার ডিউ লিস্টে ক্লিক করলে টোটাল কাস্টমারের কাছে কোন কাস্টমারের কাছে আমরা কত টাকা পাবো সেটা আমরা এক ক্লিকে দেখতে পারবো, যে টোটাল ডিউ আমার মার্কেটে 4,37,525 টাকা টোটাল ডিউ পড়ে আছে আর কি। তো এটা হচ্ছে আপনার কাস্টমার ডিউ বা হচ্ছে ইএমআই লিস্ট যদি দেখতে চান, এই যে ইএমআই লিস্টে চলে যাব। ইএমআই লিস্টে গেলে টোটাল ইএমআই যতগুলো ইএমআই কাস্টমার আছে সবার নাম এখানে পেয়ে যাব। আবার এখানে কমিটেড ডেট যদি আমরা দিয়ে রাখি, তাহলে ওই ডেট পার হয়ে গেলে আবার এটা লাল হয়ে যাবে। এই অপশানগুলো আছে। এখন আসি আপনার সাপ্লায়ারের সাথে আপনার যে লেজারটা সেটা কীভাবে দেখব। সাপ্লায়ার্সে গিয়ে যদি আমরা কোন সাপ্লায়ারের কাছে কত টাকা পাই ইন্ডিভিজুয়াল দেখতে চাই, তাহলে দেখাবে এখানে যদি মাইনাস ফিগারে থাকে তাহলে বুঝবো যে আমরা পাই, আর যদি প্লাস ফিগারে থাকে তাহলে বুঝবো যে কোম্পানি আমাদের কাছে পায়, এভাবে আর কি। এই যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে প্লাস ফিগারে আছে, তার মানে হচ্ছে এই টাকাটা আমরা মানে এই টাকাটা হচ্ছে কোম্পানি আমাদের কাছে পাবে। আমি কবে কীভাবে পেমেন্ট করব সেটা আমি এখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে এখানে পেয়ে যাব যে এত তারিখে আরটিজিএস পেমেন্ট করা হয়েছিল এত টাকা। নোট যদি লিখে রাখতে চান তাহলে নোটও লিখে রাখতে পারেন। এই যেমন একটা নোট লেখা আছে বলে এখানে শো করতেছে। তো এইভাবে কাস্টমার আমরা সাপ্লাই লেজারটাও পেয়ে যাব। আর এছাড়া হচ্ছে আপনার অ্যাকাউন্টসটা একটু দেখাই। অ্যাকাউন্টিংসে ক্লিক করে আপনি প্রত্যেকটা আপনার ক্যাশ, ব্যাংক বা হচ্ছে ওনার, এই সবগুলোর লেজার আপনি ইন্ডিভিজুয়াল পেয়ে যাবেন। আমি যদি ক্যাশের লেজারে ক্লিক করি, দেখতে পারবেন এখানে ক্যাশ টাইপ মানে হচ্ছে ইন আর আউট, এই দুইটা টাইপে আপনার হচ্ছে লেজার মেইনটেন আছে। যেমন আমি যদি 10 তারিখ থেকে ধরি, এই যে একটা ডিপোজিট করা হয়েছিল লোন রিসিভ আহমেদ স্যার নামে, এখানে হচ্ছে ক্যাশ ইন হয়েছিল 10,000 টাকা। এই ব্যালেন্সটা ছিল 10,000 টাকা হয়ে এখন এই ব্যালেন্সটা হয়ে গেছে। আবার সরি 10,000 টাকা অ্যাড হয়ে এখানে অ্যাড হয়ে গেছে, আর এই ব্যালেন্সটা ছিল। এভাবে আপনার ক্যাশ ইন সব ক্যাশ ইনের টাইপে দেখাবে, কলমে দেখাবে, এবং ক্যাশ আউট হয়ে গেলে যেমন এখানে একটা ক্যাশ আউট হয়েছে, পারচেস করছি আমরা আজকে 12,100 টাকা, আমাদের এই অ্যামাউন্টটা লাস্ট ছিল ক্লোজিংয়ে, তারপরে যে 12,100 টাকা ক্যাশ আউট হয়ে এই অ্যামাউন্ট আছে। আবার হচ্ছে আমাদের ক্যাশ ইন হয়েছে, এটা ইএমআই কালেকশনের বদৌলতে ইএমআই কালেকশন হওয়ার পরে 9,000 টাকা আবার এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেজার ঠিক থাকবে। আমরা যদি ব্যাংকের লেজারটাতে ক্লিক করি তাহলে একই রকম দেখতে পারবো, যত ক্যাশ ইন সব বাম পাশে হবে এবং যাবতীয় ক্যাশ আউট সব ডান পাশে হয়ে আপনার টোটাল অ্যামাউন্ট লাস্ট কত টাকা আছে এটা শো করবে এখানে। আর যদি আমরা ডেইলি ক্যাশবুকে যাই, এই যে ডেইলি ক্যাশবুকে ক্লিক করলাম, যেটা প্রথমেই আপনাকে দেখাইছিলাম হোম মেনু থেকে, এখানে আজকে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল এটা, তারপর সেলস হয়েছে, সেলসের আবার ডিসকাউন্ট বাদ দিয়ে টোটাল আবার সেলস ক্যাশ থেকে আমরা পাইছি এত টাকা, কালেকশন বা ডিপোজিট উইথড্র থেকে 9,000 টাকা পাইছি, টোটাল আজকে আমাদের ইন হয়েছে এত টাকা, আর টোটাল আউট হয়েছে আজকে, টোটাল পারচেস থেকে হয়েছে এটা, আর কোনো এক্সপেন্স হয়নি। তো আজকে টোটাল ক্যাশ ইন হ্যান্ড আছে এটা। এটার ইন ডিটেলস যদি দেখতে চান তাহলে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করে এখানে কী কী সেল হয়েছে সেটা টোটাল, আজকে কী কী রিসিভ হয়েছে সেটা টোটাল, কালেকশন বা ডিপোজিট হয়েছে সেটা টোটাল, বা যদি উইথড্র ডিপোজিট হতো তাহলে সেটাও এখানে থাকতো। আমি এখন একটা এক্সপেন্স করে আপনাকে দেখাই টোটাল এক্সপেন্স কীভাবে দেখবেন এবং এক্সপেন্স অ্যাড করবেন কীভাবে। এক্সপেন্সে এসে জাস্ট নিউ এক্সপেন্সে ক্লিক করে আমরা কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি আজকে 2,000 টাকা এক্সপেন্স হয়েছে, এটা ক্যাটাগরি নেম হচ্ছে ইউটিলিটি বিল বা এরকম কিছু দিতে পারি। আচ্ছা আমি প্লাম্বিং দিয়ে দিলাম, দিয়ে এই টাকাটা খরচ হয়েছে আমাদের কিসে থেকে, ব্যাংক থেকে, বিকাশ থেকে অথবা ক্যাশ থেকে হতে পারে। আমি ক্যাশ থেকে দিয়ে দিলাম, দিয়ে ডিসক্রিপশন লিখলাম যে হচ্ছে 2 প্লাম্বার্স মেক সাইনবোর্ড, এরকম কিছু লিখতে পারি। আপনাদের বোঝার স্বার্থে আপনারা যেভাবে করবেন আর কি। সাবমিট করে দিলাম। দেখেন এখানে এই যে এক্সপেন্সের ড্যাশবোর্ডে অটোমেটিক যে কয়টা এক্সপেন্স আপনি এখানে ইনপুট দিবেন সবগুলো এখানে লিস্ট হয়ে থাকবে। আজকে টোটাল ক্যাশ থেকে এক্সপেন্স হয়ে গেছে 2,000 টাকা। এভাবে যদি আপনি ডেট রেঞ্জ দিয়ে দেন যে আজকে এই যে ডিসেম্বরের 1 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত টোটাল কত টাকার এক্সপেন্স হয়েছে, কী কী খাতে, তো
তো দেখেন এখানে মাত্র দুইটা এক্সপেন্স আছে, একটা হচ্ছে হাউস রেন্ট দেওয়া হয়েছে 10,000 টাকা, এটাও হচ্ছে ক্যাশ থেকে। এই ক্যাশ মানে এই এক্সপেন্সটা করছে যে তার নামও থাকবে, এটা হচ্ছে সেলস শোরুম, সরি এটা হচ্ছে মানে ডিসক্রিপশন কোন খাতে মানে হয়েছে এবং সেটার ডিসক্রিপশন, আর কে এই খরচটা করছে সেটাও এখানে থাকবে। এভাবে আপনি যে কোনো ডেট রেঞ্জে কোন খাতে কীভাবে খরচ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখন যদি আবার একটু ক্যাশবুকে যাই, ক্যাশবুকে ডেইলি ক্যাশবুকে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার ইন ডিটেলসে থাকবে যে সেলস থেকে কত টাকা আসছে, রিসিভ থেকে আবার কত টাকা চলে গেছে, এক্সপেন্স টোটাল কত হয়েছে, কালেকশন ডিপোজিট বা অ্যাডভান্স কেউ দিয়ে গেছে কিনা সেটা। আবার যদি ক্যাশ থেকে টাকা আমি দিন শেষে ব্যাংকে দিয়ে দিই, ধরে নিচ্ছি মাইনাস, যদিও মাইনাস ফিগার আছে এখানে, তো ক্যাশে আমার এত টাকা আছে বর্তমান, ধরে নিচ্ছি মাইনাসই আছে, এখান থেকে আমি আবার ডিপোজিট করতেছি ব্যাংকে। যদিও এটা করা যায় না, মাইনাস ফিগারে থাকলে অ্যামাউন্ট করা যায় না। আমি একটা কাজ করি, আমি ব্যাংক থেকে টাকা উঠায় আমি ক্যাশে রাখি। এই ভ্যালুটা একটু মনে রাখবেন। আমি এখান থেকে উইথড্র করে নিচ্ছি ব্যাংক থেকে, নোট দিলাম যে ফ্রম ইনভেস্ট পারপোজেস, রেফারেন্সে এখানে এই লেনদেনটা যে করতেছে তার নাম লিখে রাখতে পারেন। আমি এখন এটা ফাঁকা রাখলাম, সাবমিট করলাম। এখন ব্যাংক থেকে টাকাটা উঠাইছি, এখন ক্যাশে রাখবো এটা। ক্যাশে গিয়ে এটা হচ্ছে আমরা ড্রপ ডাউন থেকে ডিপোজিট করে দিব। তারপর সেই অ্যামাউন্টটাই লিখলাম এখানে 10,000 টাকা, নোট দিলাম হচ্ছে ফ্রম ব্র্যাক ব্যাংক, দিয়ে এটা সাবমিট করলাম। দেখেন এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনি আবার দেখতে পারবেন লেজারে গিয়ে। এই যে ডিপোজিট নোট ফ্রম ব্র্যাক ব্যাংক 10,000 টাকা ক্যাশ ইন হয়েছে, দেখেন ক্যাশে কিন্তু আমার ক্যাশ ইন হয়েছে সেটা লিখে দিছে। আবার যদি আমি ব্যাংকে চলে যাই, ব্র্যাক ব্যাংক, সেখানে গিয়ে সেখানে লেজারটা যদি দেখি তাহলে দেখবেন যে এখান থেকে উইথড্র হয়ে গেছে ক্যাশ আউট 10,000 টাকা। এখন যে ডেইলি ক্যাশবুক, এই ডেইলি ক্যাশবুকে কিন্তু ওইটা হিট করবে। এই যে কালেকশন বা ডিপোজিট বা অ্যাডভান্স থেকে, সরি এটা না, এই যে ক্যাশ ডিপোজিট বা উইথড্র থেকে আমার 10,000 টাকা ক্যাশ ইন হয়েছে। কোথা থেকে হয়েছে? এটা ফ্রম ব্র্যাক ব্যাংক থেকে হয়েছে, এটা আপনার লিখে রাখবে। এছাড়া স্যার আমাদের নেম ট্রান্সফার, অটো নেম ট্রান্সফার, আপনার হচ্ছে মান্থলি যে বাইকের ভ্যাট জমা দেন, এগুলো সব অটো রেডি হয়ে যায়। যদি আপনাদের এটা প্রয়োজন হয় না, তারপর দেখতে পারবেন। ধরে নিচ্ছি আমি 1 নভেম্বর থেকে 12 তারিখ পর্যন্ত আজকে টোটাল সবগুলো বাইকের আমি ভ্যাট জমা দিব। তো প্রত্যেকটা বাইক এখানে চলে আসছে, কোনটার কত টাকা টিআর প্রাইস হয় সেগুলো আমি অল সিলেক্ট করে জেনারেট টিআর চার্নে ক্লিক করব। ক্লিক করলে কোন ইঞ্জিন চ্যাসিসের এগেনস্টে কত টাকা সেটা টোটাল করে দিবে। এই ফরম্যাটটা আপনারা রেডি করে দিবে। যদিও এটা আপনাদের এখন আর প্রয়োজন হয় না, তো অপশান আছে আমাদের। এছাড়া হচ্ছে আপনি কাস্টমার ডিটেলস থেকে আপনি কাস্টমার সিলেক্ট করে অটো এসএমএস দিতে পারেন। তাকে কি এসএমএস দেবেন, ইন্ডিভিজুয়াল কাস্টমারের কোনো একটা এসএমএস দিলেন, বা সব কাস্টমারের একসাথে সিলেক্ট করে এসএমএস দিলেন। ধরে নিচ্ছি আমি সব কাস্টমারের একসাথে এসএমএস দেবো, একটাই এসএমএস যে আমার বাকির টাকা পরিশোধ করুন, এরকম কিছু। বা আমাদের এখানে এরকম একটা ক্যাম্পেইন চলতেছে, একটা বাইক কিনলে একটা হেলমেট ফ্রি, এরকম। তো আপনি অল সিলেক্ট করে এসএমএসে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা এখানে বসায় আপনি জাস্ট রানে ক্লিক করে দিলে সবার কাছে এসএমএস চলে যাবে অটো। এছাড়া আপনি কোয়েরি কাস্টমার রাখতে পারেন, যে আপনার বাইক শোরুমে এসে বাইক দেখে গেছে, কোন বাইকটা দেখে গেছে, পরবর্তীতে এই ডেটে উনি আসতে পারে, মানে কোয়েরি কাস্টমার। এখানে নাম ধাম দিয়ে আপনি বাইকের নাম লিখে রাখলেন যে কোন বাইকটা উনি চুজ করছিল, দিয়ে ফলো আপ ডেট মানে কবে ওনাকে আবার স্মরণ করাই দিতে হবে সেই ডেটটা এখানে দিয়ে দিলেন। ধরে নিচ্ছি 20 তারিখে, যে 20 তারিখে বাইক কিনবে নিবে, এরকম লিখে দিলাম। ওনার অ্যাড্রেসটা ওখানে লিখে দিলাম। ফার্স্ট নেমের জায়গায় হচ্ছে ওনার নাম দিয়ে দিলাম, ধরে নিচ্ছি টেস্ট কাস্টমার দিয়ে। যদি আপনি এটা সাবমিট করে রাখেন তাহলে আপনাকে ওই ডেটে অটোমেটিক শো করবে যে উনি এই ডেটে ওটা নিতে চাইছিল আর কি। যেমন দেখেন কমেন্টসে লেখা আছে 20 তারিখ বাইক নিবে। এভাবে আপনার কোয়েরি কাস্টমার লিস্টও ওখানে ঠিক থাকবে। এছাড়া হচ্ছে আপনি এক্সপেন্স ক্যাটাগরিজ, এগুলো লাগবে না। তো স্যার হচ্ছে এই সবগুলো হচ্ছে আমাদের মডিউলের ভিতরে পড়ে। আপনি যদি মনে চাই যে এর থেকে বেশি কিছু জানতে চাচ্ছেন, আমার সাথে একটু ভার্চুয়াল মিটিংয়ে বসবেন কষ্ট করে, তাহলে আমি আপনার স্পেসিফিক বিষয়গুলো আপনাকে দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।